আমি নিজ চোখে দেখছি, আমার এই দুই চোখে দেখছি, মাজারে রাস্তার থেকে দাঁড়াইয়া আমি দেখছি মহিলা তার 6 বছরের বা 8 বছরের বাচ্চাটাকে সাথে নিয়ে মাজারের মধ্যে সেজদা দিতেছে। মহিলা বাচ্চাটা দিতে চায় না, মহিলা এমনি মাথাটা জাঁতা দিয়া চাপ দিয়া বাচ্চাটাকে সেজদা করাইছে। হায় মা, তুই কি করলি? তুই মা করলিটা কি? তুই তোর ছেলেটাকে মুশরিক বানায় দিলি। আল্লাহ তাআলা যার রক্তে ঈমান দিছিলেন, যাকে সৃষ্টি লগ্নে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়ে দিছিলেন, আল্লাহকে মানার, তুই মা তাকে মুশরিক বানায় দিলি। মা কি করলা? মা তুমি ছেলেটাকে কি করলা তুমি? আপনার ঘরে হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরের টেলিভিশনের মধ্যে হিন্দি সিনেমা চলে। হিন্দি সিনেমার প্রত্যেকটার মধ্যে দুইটা জিনিসকে বিশেষভাবে দেখানো হয়। এক জিনিস মনে রাখবেন, হিন্দি সিনেমার মধ্যে অগণিত হিন্দি ছবির মধ্যে অহরহ হিন্দুদের ধর্মীয় পূজা অর্চনা, উপাসনা, মূর্তির দেবতার পূজা। তাইলে আপনার মুসলমানের মা, মুসলমানের ঘরওয়ালা বাবা, সে তার ছেলে মেয়ের জন্য যা ইন্তজাম করলো, সে প্রকাশ্যে ঘরের মধ্যে দেখে মূর্তি পূজার মহড়া। তাইলে আপনি তাকে দেখাইলেন, ওই বাচ্চা বুঝ হওয়ার পর থেকে দেখলো যে সে আপনি সিগারেট খান, প্রতি মুহূর্তে আপনার মুখের সামনে দিয়ে ধোঁয়া বাইর হয়, আগুন বাইর হয়। আপনার বিড়ি সিগারেটের প্রত্যেকটার মধ্যে মুখে আপনার আগুন থাকে। তো বাচ্চা দেখে আগুন হইল আমার বাবার ধর্ম, আমার বাবার ধর্ম, আমার দাদার ধর্ম হইল আগুন, অতএব আমার প্রিয় জিনিস হওয়া উচিত আগুন। তো আগুন এটা প্রতীক, এটা তো মূর্তি পূজক, আগুন পূজারীর, এটা তো ইমানদারের প্রতীক হইতে পারে না। আপনি সন্তানকে কি শিখাইলেন? আপনি কি শিখাইলেন বলেন? তাইলে এই জন্য এটা বোঝা উচিত, পিতা মাতার খামখেয়ালি সন্তান বরবাদ করে দেয়। হাসরের ময়দানে ওই মা বাপ, ওই অভিভাবক, যাদের কারণে তাদের অনুসারীরা, অনুগতরা, সন্তানরা জাহান্নামী হবে, খোদার কসম, তারা যে যার কারণে জাহান্নামী হইছে, যাকে দেখে, যাকে অনুসরণ করে, আল্লাহর কসম, সে তাকে ডাক দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বারে দেখতে চাই, আমার ওই নেতাটারে আমার একটু দরকার, আমার ওই দোস্ত তারে আমার একটু দরকার, আমার মাকে আমার একটু দরকার। তুমি সুদের টাকা নিয়ে ছেলে মানুষ করছেন কেন? আপনি বুঝের ছেলে বুঝে না? বর্তমান সময়টা তো এমন, এখন আরো বেশি। 4 বছরের বাচ্চা যা বুঝে, আগের দিনে 40 বছরের ব্যাড হইতো এত বুঝতো না মিয়া। 5 বছরের বাচ্চা পৃথিবী এখন যা বুঝে, 50 বছরের বুড়া বিয়াও দুনিয়া এত বুঝে না, দুনিয়া এত বুঝে না। অতএব আমাদের এই সচেতনতা ভীষণ দরকার। আপনারা গ্রামের মানুষ বলে, আপনারা গ্রামের মানুষ এই সমস্ত নয়সয় কথা বলে খামখেয়ালি করেন না বাপ। আমি অনুরোধ করছি, এই বাপ, গ্রামে থাকেন আর শহরে থাকেন, সম্পদ কম থাকুক আর না থাকুক, অভাবে থাকেন আর প্রাচুর্যে থাকেন, মৃত্যু আসবেই, কবরে যেতে হবেই, আখেরাতে মুখোমুখি আল্লাহর হতে হবেই, আল্লাহর মুখোমুখি হতে হবেই, মালাকুল মউত আমাদেরকে নিয়ে যাবেই। এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো আমি একটু ব্যাখ্যা পরে করতেছি, আগে তর্জমাটা শুধু শোনেন, তাহলে আপনি বুঝবেন। শুধু অনুবাদটা শোনেন আল্লাহ কি বলেন। আমি এখানে 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, এই সূরাটার নাম সূরায়ে সাজদা। এই যে আমরা যে সেজদা দেই, বুঝেন নাই? এই সূরার নামই সেজদা। এই সূরার 4টা আয়াত, 11, 12, 13, 14, এই 4টি আয়াত পড়ছি এই মাত্র শুরুতে। আগে 4টা আয়াতের তর্জমা শুনেন। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনতেছেন আপনারা সবাই? দোস্ত, বুট খাইও না, মাঝখান দিয়ে কেউ বুট বাদাম খাইও না। আমি অনুরোধ করছি, চলে গেলে আমি বললাম কোনো অসুবিধা নেই, তুমি চলে যাও, যার অসুবিধা হয় চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুনলে, বসলে
মনোযোগ দিয়ে শুনলে ভালো। আমি দোস্ত অনুরোধ করলাম, মনোযোগ হইলে ফায়দা হয়, ফায়দা হয়। বক্তার পর বক্তা আনলাম, 3 জন বক্তা, 6 জন বক্তাও, একজন উঠলো আরেকজন নামলো, কেউ হুঙ্কার দিল, কেউ ঝঙ্কার দিল, কেউ টান দিল, কেউ সুর দিল, কারো হাসি দিলে ভাল লাগে, কেউ কানলে ভাল লাগে, কেউ চিৎকার দিলে ভাল লাগে, কেউ উড়ে লাইলে ভাল লাগে। এই সমস্ত দিয়ে হবে না আব্বা, এর কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এটা কোনো বিষয় না বাবা, বিষয় হলো আমি উপলব্ধি, আত্ম উপলব্ধি। আহা, আমি কে, আমি কি করছি, আমি কোত্থেকে আসলাম, আমার কি করা উচিত, আমি যাব কোথায়, প্রতিনিয়ত মানুষগুলো কই যাচ্ছে, আমার বাবা কই গেলেন, আমার দাদা কই গেলেন, আমার চাচা মামা ফুফা খালুরা কই গেলেন, কই গেলেন। আমার জ্যাঠারে আমি 1 সপ্তাহ আগে দেখা গেছি, 1 সপ্তাহ পরে দেখছি জ্যাঠা নাই। জ্যাঠার জানাজা আমি পড়াইছি, জানাজার আগে আমি জ্যাঠার কবরের দিকে তাকাইছি, কবর তখন খালি, কবরে তখনও রাখে নাই আমার জ্যাঠাকে। আমি আমার বাড়ির কবর, তো কবরের দিকে তাকায় দেখা কিছুক্ষণ তাকায় থাকছি, আর আমি মনে হয় যেন শুনতেছি যে কবর আমারে বলে, আনিস, আমার থেকে কয়টা মাটি আমি তোমার জ্যাঠারে বানাইতে দিছিলাম, আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। আজ আমার মাটি আমি নিয়ে নিলাম। হুজুর বলতেছিলেন, আমার আব্বারে দেখছেন, মহব্বত করতেন। আমার আব্বা এমন সুন্দর সাজতেন, লম্বা সুন্দর সুপুরুষ ছিলেন। আমার বাবা, আমার আব্বা ছিলেন। শুক্রবার দিন জুমার নামাজের জন্য আমার আব্বা যখন সাজতেন, আমারও মনে আছে, আমি মনে ভাবতাম যে আব্বা যেন নতুন জামাইয়ের মতো এত সুন্দর পাগড়ি মাথায় দিত, গাইতো, চোখে আতর লাগাইতো, বাবা পাঞ্জাবি সব কিছু নতুন সুন্দর ধোয়া ইস্তারি করা গাও দিত, মানে বাদশার মতো বাবা সাজত। আমার সেই সুন্দর বাবা, সাজগোজওয়ালা বাবা। তা আমি জানি না এখন বাপ আমার কবরে কেমন আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা। এটা দোস্ত ওমর ইবনে আব্দুল আজিজের কওল। আমার এই দোস্ত নুরুল আলম ওই শুনতে চায় ওমর ইবনে আব্দুল আজিজের নাম, আমি এই জন্য শুনাইলাম। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সামনে দাঁড়িয়ে বলতেন, হে কবর, বলো না তুমি আমার স্বজনদের সাথে কি করেছ? আইনাল আহবাব, আমার বন্ধুরা কোথায়, আমার আপনজনরা কোথায়? আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়? আইনাল জুল্লাস, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়? আইনাস সাম্মার, আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই আপনজনরা কোথায়? তিনি আবার কানতে কানতে বলতেন যে, হে দুনিয়াবাসী শোনো, কবর আমারে বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর চাচা মামা ফুফা, তোর স্বজন, তোর বন্ধুদেরকে আমি মাটি একটা একটা করে অঙ্গ, হাত পাও চোখ নাক কান খুলে খুলে ফেলছি, আমার মাটি আমার সাথে আমি মিশায়ে ফেলছি।